ও তোমার গহনা দিন রাইয়া যাবে, গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাহাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাহাটি। ও তোমার গহনা দিন রাইয়া যাবে, গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাহাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাহাটি। সন্ধ্যা রাত যেদিন ডুবে রে বেলা, সন্ধ্যা রাত যেদিন ডুবে রে বেলা, এক পালকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মালা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাহাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরে মাটি। জোরে কান মারহাবা। তাবু স্থাপন করার জন্য যখন আমরা মাটি খনন করা শুরু করলাম, গর্ত খনন করা যখন শুরু করলাম, তখন দেখতে পেলাম ওই মাটি থেকে তাজা রক্ত পিঙ্কি দিয়ে বের হয়ে আসে। এটা কেমন জায়গা, এটা কেমন দৃশ্য! ইমাম হুসাইন ঠিকই বুঝে গেছে এটা কোন জায়গা। আবার যখন আর একদিক থেকে ওই কুরআন নিয়ে যারা কাঠ সংগ্রহ করার জন্য চলে গেছিলেন, তারা চলে আসছে। তারা এসে বলতেছে, আওলাদ রাসূল ইমাম হুসাইন, আমরা যখন কাঠ সংগ্রহ করার জন্য বনের ভিতর চলে গেলাম, শুকনা গাছে যখন কুড়াল দিয়ে আঘাত করি, শুকনা গাছে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছের ডাল থেকে তাজা রক্ত বের হয়ে আসে। আমরা ভয় করে ফেললাম। ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, এটা কোন জায়গা আমরা বুঝতে পারলাম না, শুনতে পারলাম না। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন এক পর্যায়ে বলে ফেললেন, আমার সাথীরা রে, এই জায়গাটা হলো কারবালা। আমার নানাদেব জীবিত থাকা অবস্থায় আমারে ভবিষ্যৎবাণী বলে দিয়েছিলেন, ও ইমাম হুসাইন, জেনে রাখো তোমার জীবন বিনাশের শেষ জায়গাটার নাম হলো কারবালা। কেমনে বুঝবা? যেইখানে তোমার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাবে, ওই জায়গাটা মরুভূমি, কারবালার প্রান্তর। আর মুসলমান ভাইরা আমার আর বুঝতে বাকি নাই, এটাই হচ্ছে সেই কারবালার প্রান্তর। এখান থেকে আমি আমার সঙ্গীরা কেউ বেঁচে ফিরতে পারবো না। কিন্তু মুসলমান ভাইরা, ইমাম হুসাইন তার সমস্ত সঙ্গীদেরকে বললেন, আমার সঙ্গীরা, সাথীরা, তোমরা আমাকে রেখে তোমরা চলে যাও, যার যার বাড়িতে ফিরে চলে যাও। যদি জীবন দিতে হয়, আমি আমার নানাদের রেখে যাওয়া ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমার শরীরের সমস্ত রক্ত যদি জমিনে ঝরে দিতে হয়, আমি দিতে রাজি আছি, কিন্তু তোমরা চলে যাও। হুরবিনিয়াদিরা কি চলে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আপনাকে পালানোর জন্য একটা আমি রাস্তা করে দিব। কেননা আপনারে আমার বড় মহব্বত লাগে, ভালো লাগে। আপনি আল্লাহর নবীর দৌহিত্র, আপনারে দেখলে আল্লাহর নবীরে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। যারে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনারে দেখে আমার বড় মায়া লাগতেছে, কিন্তু আমার তো হাত পা বাঁধা, আমি কি করব? আমার কোনো করার উপায় নাই।
মুসলমান ভাইরা, ইমাম হুসাইনকে এজিদের সেনাপতি হুরবিন ইয়াজিদ রাহি বললেন, ওই ইমাম হুসাইন, আজ সন্ধ্যা যখন হয়ে যাবে সমস্ত সৈন্যদেরকে আমি আলাদা দিকে রেখে রাখবো, আলাদা মনস্কর করে রাখবো, আর এই ফাঁকে আপনি সহ আপনার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এখান থেকে আপনার দেশে চলে যাবে। এবার ইমাম হুসাইন বলল, ওরে হুরবিন ইয়াজিদ রাহি, আমি এটা করতে পারবো না, এখান থেকে পালিয়ে আমি যেতে পারবো না, পালিয়ে আমি কোথায় যাব? একদিন তো আমাকে মরতেই হবে, আমার সাথী সঙ্গীদেরকে মরতে হবে, আমি বাঁচতে পারবো না। কিন্তু মুসলমান তিনি বললেন, ও মিস্টার এজিদের সেনাপতি হুরবিন ইয়াজিদ রাহি, তুমি আমাকে যে মহব্বত দেখালে, ভালোবাসা দেখালে, আমাকে বাঁচানোর একটা প্রচেষ্টা করলে, রাস্তা তুমি দেখালে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলী আসগরকে সঙ্গে করে নিয়ে ফরাত নদীর কূলের দিকে চলে গেছে। ফরাত নদীর কূলের যখন পানি নেবে, চতুর্দিকে পানি কিরানের দিকে দেখা যায় ওই এজিদের সেনাবাহিনীরা তারা তীর ধনুক নিয়ে এরকম করে আছে। মুসলমান ভাইরা আমার, যখনই মাত্র ইমাম হুসাইন ওই ফরাত নদীর কুন থেকে হাত দিয়ে একটু পানি নিয়ে শিশু মাসুম বাচ্চার মুখে যখন তুলে দেয়, এমত অবস্থায় দেখা যায় সামনে থেকে একটা তীর চলে আসলেন। একটা তীর চলে আইসা ওই ইমাম হুসাইনের শিশু বাচ্চা আলী আসগরের কলিজার মধ্যে লেগে গেছে। পিতার হাতে সন্তানের শাহাদত, পিতার কোন সন্তানের রক্ত দিয়ে লাল হয়ে গেছে। এই মৃত্যু সন্তানকে শাহাদত বরণ করা সন্তান আলী আসগরকে কোলে নিয়ে বিবি শহরবনুর কাছে চলে গেছে আর বলতেছে, ও আমার প্রাণের বিবি, এই যে তোমার সন্তান, তুমি নাও। তোমার সন্তানকে আমি শুধুমাত্র দুনিয়ার পানি পান করাই নাই, তোমার সন্তান আলী আসগরকে আমার আল্লাহ জান্নাতের সারাবান তহুরা পান করে দিয়েছে। একজন বদরি অপেক্ষা আছে, আওলাদ রাসূলের চেহারা মোবারক দেখবে, আওলাদ রাসূলের চেহারা মোবারক দেখবে। আর শুধু তাই নয় যে তিনি হিসাব করে দেখলেন, আজ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদত বরণ করবে। আর কাফেরের গোষ্ঠীরা তারা এরকম করে ইমাম হুসাইনের মস্তকটা কেটে এরকম বর্ষার মাথায় করে ঝুলে নিয়ে যাবে। আমি এই পাশটা দিয়ে যখন তারা যাবে, আমি তাদেরকে দেখে আমি চিনে নেব, আর এই সুবাদে আওলাদ রাসূলের মস্তকটা আমি দেখে নেব, মুখমণ্ডল আমি দেখে নেব। মুসলমান ভাইয়েরা আমার, বড় হৃদয় বিদারক ঘটনা। মুহররম মাসের 10 তারিখ যখন শুরু হয়ে গেছে, এই দেখা যায় 10 তারিখ যখন হয়ে গেলাম, আওলাদ রাসূলের মস্তকখানা ওই জিদের সৈন্যবাহিনীরা শরীর থেকে আলাদা করে দিয়া ধনুকের মাথার মধ্য নিয়ে এরকম উল্লাস করতে 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 তারা রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে গির্জার এক প্রান্তে চারদিকের একটা দিকে ওই গির্জাটা একটা কাঁপুনি মেরে উঠছে, কম্পন দিয়ে উঠছে। পাদ্রী বুঝতে পারলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর আওলাদের মস্তক মনে হয় এখন নিয়ে যাওয়া হচ্ছে। বের হয়ে দেখলেন, হ্যাঁ, কিছু সংখ্যক বাহিনী ইমাম হুসাইনের একটা মানুষের কাটা মাথা এরকম ধনুকের উপরে নিয়ে তারা উল্লাস করতে করতে চলে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা, এই পাদ্রী গির্জা থেকে বের হয়ে চলে আসলেন। এইটা কার মাথা তোমরা নিয়ে যাচ্ছ? বলে এটা হচ্ছে আওলাদ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের মস্তক। আমাদের নেতা এরকম ঘোষণা দিয়েছিলেন, যারা নাকি এই ইমাম হুসাইনের মস্তকটা নিয়ে এসে দিতে পারবে তাহলে তাদেরকে অনেক সংখ্যা এরকম পুরস্কার দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, এইবার পাদ্রী বলতেছে, ও ভাইজান, তোমরা তো এই মস্তকটা নিয়ে চলে যাবা, ওখানে তো তোমরা অনেকগুলো পুরস্কার পাইবা। বলে হ্যাঁ, আর তোমরা যদি কিছুক্ষণের জন্য এই কাটা মস্তকটা আমারে দাও
আমি শুধুমাত্র এই মস্তকটা একটু আমি মহাব্বত করব, পরিষ্কার করব, এর বিনিময়ে আমার কাছে আমার জীবনের উপার্জিত সম্পদ ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দেব, শুধুমাত্র তোমরা আমাকে একটু সময়ের জন্য মাথাটা দাও। মুসলমান ভাইরা আমার, ওই ইয়াজিদের বাহিনীরা সম্পদের লোভে পড়ে, মায়ায় পড়ে তার কথা শুনে তাকে মস্তকটা দিয়ে দিলেন। এবার মস্তকটা নিয়ে গির্জার মধ্যে চলে আসলেন। গির্জার মধ্যে নিয়ে একটা উঁচু জায়গায় মস্তকটা রেখে দিলেন। ওই গির্জার মধ্যে এক মশক এরকম সুগন্ধি রেখে দিয়েছিলেন। ওই সুগন্ধি নিয়ে এসে আওলাদে রাসূল ইমাম হুসাইনের মাথার উপর ঢেলে দিয়া, আর নরম কিছু কাপড় তুলা দিয়া তাজা শরীরের এই মাথা থেকে যেখানে যেখানে রক্ত লেগে আছে এই রক্তগুলো মুছে মেসেজ করে দেওয়া শুরু করলেন, পরিষ্কার করা শুরু করলেন। এমন অবস্থায় দীর্ঘক্ষণ যখন হয়ে গেল, মহাব্বত করলেন, ভালোবাসা দেখালেন। মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ করে ওই গির্জার মধ্যে একটা নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ, নূরের ঝলক দেখা যায় এবং একটা ইলহাম হলো, একটা শব্দ হলো, ওরে পাদ্রী, মুসলমান হইয়া আমার আওলাদের মহাব্বত চিনল না, মুসলমান হইয়া আমার আওলাদকে চিনল না, তারা ভালোবাসা দেখালো না, তারা অন্যায় করলো, আমার আওলাদের মস্তক ছিন্ন ভিন্ন করলো। কিন্তু তুই একজন পাদ্রী, একজন বিধর্মী হইয়া আমার আওলাদের প্রতি যে মহাব্বত দেখালে, এই মহাব্বত দেখার কারণে আমি ঘোষণা দিলাম, তুমি যখন দুনিয়া থেকে চলে আসবা, আসার সাথে সাথে তোমারে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিবে। কারো ভরসা করো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ির তার ভেঙ্গে যাবে বাসা। ও তোমার গহনা দিন রাইয়া যাবে, গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবহ ডরে মাহাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবহ ডরে মাহাটি। ও তোমার গহনা দিন রাইয়া যাবে, গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবহ ডরে মাহাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবহ ডরে মাহাটি। সন্ধ্যা রাত যেদিন ডুবে রে বেলা, সন্ধ্যা রাত যেদিন ডুবে রে বেলা, এক পালকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গে মালা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবহ ডরে মাহাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবহ ডরে মাটি। জোরে কোন মারহাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, খেলাফত ভিত্তিক ইসলাম প্রচার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে যে দায়িত্ব দিয়েছিলেন খেলাফত ভিত্তিক ইসলামের দাওয়াত দেওয়া, সেই দাওয়াতই ইমাম হুসাইন দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে
মিস্টার এজিদ আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, ও ইমাম হুসাইন, আল্লাহ রসুলের দৌহিত্র, আপনি আমাদের দেশে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, অর্থাৎ আপনার নানাজির রেখে যাওয়া খিলাফত ভিত্তিক বায়াত আপনার হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পড়লেন, ইমাম হুসাইন মিস্টার এজিদের চিঠির কোনো প্রশ্নের উত্তর দিলেন না। কেননা ইমাম হুসাইন ভালো করেই চেনেন যে এজিদ মুখে বলে একটা, বাস্তবে করে একটা। এই জন্য তিনি প্রশ্নের উত্তরও দিলেন না, তিনি সেখানে চলেও গেলেন না। এইভাবে এক নয় দুই নয়, কিতাবের মধ্যে এসেছে ৮০ থেকে ৯০ হাজার চিঠি মিস্টার এজিদ আওলাদে রসুল ইমাম হুসাইনের কাছে পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইনের কাছে যখন ৮০ থেকে ৯০ হাজার চিঠি পাঠালেন, সর্বশেষ মিস্টার এজিদ ইমাম হুসাইনের কাছে যে চিঠিটা পাঠিয়েছিলেন, ওই চিঠির মধ্যে লেখা আছে, ও আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন, আপনার কাছে এতগুলো চিঠি পাঠাইলাম, আপনার কাছে বলা হলো আপনি মক্কা থেকে এখানে চলে আসেন, আমরা আপনার হাতের উপর হাত রেখে আপনার নানাজির রেখে যাওয়া আমরা ইসলাম গ্রহণ করব, বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো আমাদের কাছে আসলেন না, আমাদেরকে কালেমাও পড়ালেন না, বায়াতও করালেন না। এর কারণে আমরা যদি বেঈমান কিংবা অমুসলিম হয়ে মৃত্যুবরণ করি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন বিচার শুরু হবে, সেদিন আল্লাহ পাকের দরবারে আমরা নালিশ করব যে আল্লাহ, আমরা আপনার নবীর আওলাদ ইমাম হুসাইনকে চিঠি দিয়েছিলাম, তাকে দাওয়াত দিয়েছিলাম যে আপনি মক্কা থেকে আমাদের দেশে চলে আসেন, আমরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আপনার নবীর আওলাদ ইমাম হুসাইন আসেনি, যার কারণে আমরা মুসলমান হতে পারিনি। আল্লাহ, আজকে যদি আপনি আমাদেরকে অমুসলিম হিসাবে, বেঈমান হিসাবে, কাফির হিসাবে যদি জাহান্নামে দিতে চান, তাহলে আওলাদে রসুল ইমাম হুসাইনকেও সাথে নিয়ে যাব আমরা। এই কথা যখন চিঠির মধ্যে লেখা, ইমাম হুসাইন তিনি চিন্তা ভাবনা করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবে। এই কারণে মুসলমান ভাইরা, সর্বশেষ চিঠির কারণে, সর্বশেষ চিঠি এর মধ্যে যে কথা মিস্টার এজিদ লিখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এটা চিন্তা ভাবনা করে আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন কিতাবের মধ্যে আছে, সপরিবার এবং ৬০ সহস্র সৈন্য সহকারে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বড় হৃদয় বিদারক ঘটনা, করুন কাহিনী সামনে আসতেছে। ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ সহস্র সৈন্য নিয়ে সপরিবারে তিনি চলে যাচ্ছেন, রওনা হয়ে গেছে কুফার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু মুসলমান, হঠাৎ করে চলতে চলতে ইমাম হুসাইন রাস্তা ভুলে গিয়া অন্যদিকে চলে গেছেন। রাস্তা ভুল করে এমন একটা মরুভূমির মধ্যে পৌঁছে গেছে, যেই মরুভূমি শুধু বালু আর বালু, এমন একটা জায়গায় পৌঁছে গেছে। হঠাৎ করে ইমাম হুসাইনের ঘোড়ার পা বালুর নিচে যখন দেবে যাওয়া শুরু হয়ে গেছে, মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইনের ঘোড়া সামনেও চলতে পারে না, পিছনেও চলতে পারে না। মাটির নিচে যখন পা খাড়া দেবে যাওয়া শুরু করলো, হঠাৎ করে ইমাম হুসাইনের মনে পড়ে গেল, হারে আমার নানাজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাকে আগেই বলেছিলেন, ও ইমাম হুসাইন শোনো, যেই দিন তোমার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাবে, ওই দিন হবে তোমার জীবন বিনাশের শেষ দিন। আর যে জায়গায় তোমার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাবে,
ওই জায়গাটা হবে কারবালা। এই কথা যখন মনে পড়ে গেছে, মুসলমান ভাইরা কলিজার মধ্যে একটা কাঁপুনি মেরে উঠছে, একটা ঝাঁকে দিয়ে উঠছে। আরে আমার নানাজি বলেছিলেন, আজকে তা ভবিষ্যৎবাণী তার মিলে গেল। মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ রসুল সম্পর্কে বলেন, আল্লাহ রসুল ভবিষ্যতের কথা বলতে পারে না, রসুল ভবিষ্যৎ বলতে পারে না। আমি বলবো রে ভাই, আল্লাহ যদি তার হাবিবকে ভবিষ্যতের কথা জানিয়ে দেয়, তাহলে আল্লাহর নবী ভবিষ্যতের কথা বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের কথা আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে কি হবে, যার কারণে রাসূল বলেছিলেন। মুসলমান ভাইরা রে আমার, যখন নানাজির ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল, ইমাম হুসাইন তার সঙ্গী সাথীদেরকে বললেন, ও সঙ্গী সাথীরা তোমরা শোনো, সামনের দিকে যাওয়ার আর চিন্তা ভাবনা করো না, এখানে তোমরা তাঁবু স্থাপন করা, এখান থেকে আর সামনেও আমরা যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন যখন এই কথা বললেন, তার সমস্ত সঙ্গীরা ওই মরুভূমির মধ্যে তাঁবু স্থাপন করার জন্য তারা প্রস্তুতি নিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন কিছু সংখ্যা লোকদেরকে আদেশ করলেন, তোমরা এইদিকে তোমরা তাঁবু স্থাপন করো, আবার তোমরা এই কোরআন নিয়ে যাও, কুঠার নিয়ে আসার জন্য, কাঠ কেটে আনার জন্য তোমরা চলে যাও, কাঠ নিয়ে আসো, রান্না বান্না করতে হবে। কিছু সংখ্যা লোক কাঠ সংগ্রহ করার জন্য কোরআন নিয়ে চলে গেলেন, আবার কিছু সংখ্যা লোক সেখানে তাঁবু স্থাপনের জন্য মাটি খনন করা শুরু করলেন। মুসলমান ভাইরা রে, বড় হৃদয় বিদারক কাহিনী, যখন ওই লোকগুলো মাটি খনন করার জন্য চেষ্টা শুরু করলেন, যখন মাটিতে আঘাত করে ওই মরুভূমির বালুর মধ্য থেকে তাজা রক্ত পিঙ্কি দিয়ে বের হয়। যেই মাটিতে আঘাত করে তখন এই মরুভূমির মাটি থেকে তাজা রক্ত বের হয়ে আসে। এমন অবস্থা দেখে তারা হাউমাউ করে কান্দাকাটি করতে করতে ইমাম হুসাইনের কাছে চলে আসলো। বলল, আওলাদের রাসূল ইমাম হুসাইন, এই যে আপনি আমাদেরকে আদেশ করলেন তাঁবু স্থাপন করার জন্য, যখন আমরা মাটি খনন করা শুরু করলাম, গর্ত খনন করা যখন শুরু করলাম, তখন দেখতে পেলাম ওই মাটি থেকে তাজা রক্ত পিঙ্কি দিয়ে বের হয়ে আসে। এটা কেমন জায়গা, এটা কেমন দৃশ্য আওলাদের রাসূল গো, এটা তো আমরা বুঝতে পারলাম না। ইমাম হুসাইন ঠিকই বুঝে গেছে এটা কোন জায়গা। আবার যখন আর একদিক থেকে ওই কুরআন নিয়ে যারা কাঠ সংগ্রহ করার জন্য চলে গেছিলেন, তারা চলে আসছে, তারা আয়েশা বলতেছে, আওলাদের রাসূল ইমাম হুসাইন, আমরা যখন কাঠ সংগ্রহ করার জন্য বনের ভিতর চলে গেলাম, শুকনা গাছে যখন কুড়াল দিয়ে আঘাত করি, শুকনা গাছে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছের ডাল থেকে তাজা রক্ত বের হয়ে আসে। আমরা ভয় করে ফেললাম, আর আমরা কাঠ সংগ্রহ করতে পারলাম না। ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, এটা কোন জায়গা আমরা বুঝতে পারলাম না, শুনতে পারলাম না। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন এক পর্যায়ে বলে ফেললেন, আমার সাথীরা রে, এই জায়গাটা হলো কারবালা। আমার নানাদের জীবিত থাকা অবস্থায় আমারে ভবিষ্যৎবাণী বলে দিয়েছিলেন, ও ইমাম হুসাইন, জেনে রাখো তোমার জীবন বিনাশের শেষ জায়গাটার নাম হলো কারবালা। কেমনে বুঝবা? যেইখানে তোমার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাবে, ওই জায়গাটা মরুভূমি, কারবালার প্রান্তর। আর মুসলমান ভাইরা আমার আর বুঝতে বাকি নাই, এটাই হচ্ছে সেই কারবালার প্রান্তর। এখান থেকে আমি আমার সঙ্গীরা কেউ বেঁচে ফিরতে পারবো না। কিন্তু মুসলমান ভাইরা, ইমাম হুসাইন তার সমস্ত সঙ্গীদেরকে বললেন, আমার সঙ্গীরা, সাথীরা, তোমরা আমাকে রেখে তোমরা চলে যাও, যার যার বাড়িতে ফিরে চলে যাও। যদি জীবন দিতে হয়
আমি আমার নানাজির রেখে যাওয়া ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমার শরীরের সমস্ত রক্ত যদি জমিনে ঝরে দিতে হয় আমি দিতে রাজি আছি, কিন্তু তোমরা চলে যাও। এই কথা ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে বললেন। সঙ্গীরা বলল, ও আওলাদের রাসূল ইমাম হুসাইন, তুমি কি একাই জীবন দেবা? আজ আমরা যদি আপনাকে এখানে রেখে আমরা চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন আমাদেরকে শাফাআত করবেন, ওই দিন যদি আমরা শাফাআত চাই আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে, ও আমার উম্মতেরা, কারবালার ময়দানে আমার আওলাদকে ফেলে দিয়া একা ফেলে তোমরা বিপদে ফেলে একা চলে গেছিলাম, ফিরে আসছিলা না, যদি জীবন দিতে হয় আমরা সবাই তোমার সাথে জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের সঙ্গে সমস্ত সফল সঙ্গীরা সাথীরা জীবন দিতে রাজি, সেখানে তাঁবু স্থাপন করলেন। এক পর্যায়ে মিস্টার এজিদ রাত্রিবেলা মিস্টার এজিদের সেনাবাহিনী প্রধানকে পাঠিয়ে দিলেন, ইমাম হুসাইনের কাছে পাঠিয়ে দিয়েছে, একটা প্রস্তাব দিয়েছেন। ইমাম হুসাইনের কাছে যখন এজিদের সেনাপতি চলে আসলো, আয়েশা বলল, আওলাদের রাসূল ইমাম হুসাইন, তোমার কাছে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে। এজিদ তোমাকে একটা প্রস্তাব দিয়েছেন। এই যে দেখতেছো কারবালা চতুর্দিকে হাজার হাজার সৈন্য দিয়ে তোমাকে আবদ্ধ করে রেখেছে, কোনো দিকে তুমি পালাতে পারবা না, তোমাকে কোনো ক্ষতি করা হবে না যদি তুমি শর্তটা মেনে নাও। কি শর্ত? মুসলমান ভাইয়েরা, এজিদের সেনাপতি বলতেছে, ও ইমাম হুসাইন, কিচ্ছু করা লাগবে না, শুধু একটা কাজ করবা, তুমি তোমার নানাজির রেখে যাওয়া খেলাফত ভিত্তিক বায়াত ভিত্তিক যে ইসলামের দাওয়াত দিচ্ছ, এটাকে তোমাকে পরিত্রাণ করতে হবে, বাতিল করে দিতে হবে। আর মিস্টার এজিদ যে আইন পাশ করেছে এইটাকে তোমাকে সম্মত করতে হবে, সম্মতি দিতে হবে। তুমি যদি সেটা মেনে নাও, তোমাকে সহ তোমার সফল সঙ্গী, তোমার সঙ্গী সাথীরা সবাই ফিরে যেতে পারবে। আর তোমাকে আমাদের রাজ্যের মধ্যে একটা সুন্দর বিলাসবহুল প্রাসাদ দেওয়া হবে, সেখানে তুমি সুন্দর রাজত্ব হারে তুমি জীবনযাপন করবে। মুসলমান ভাইয়েরা, এজিদের সেনাপতি যখন এই প্রস্তাব দিলেন, আওলাদ রাসূল ইমাম হুসাইন বলল, ওরে এজিদের সেনাপতি, শোনো, আমার নানাজির রেখে যাওয়া বায়াত ভিত্তিক খেলাফত ভিত্তিক এই ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে গিয়া আমার শরীরের তাজা রক্তগুলো যদি বিলিয়ে দেওয়া প্রয়োজন হয়, আমি ইমাম হুসাইন আমার রক্ত বিলিয়ে দিতে রাজি আছি। তবু নামাজের রেখে যাওয়া ইসলামকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার মিস্টার এজিদের ওই গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক এইটার উপর আমি স্বাক্ষর করব না, এটাকে আমি সম্মতি দেব না। এবার মিস্টার এজিদের সৈন্য সেনাপতি সেখান থেকে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ইমাম হুসাইনের কাছ থেকে ফিরে যাওয়ার পরে যখন এজিদকে বললেন, ও এজিদ, ইমাম হুসাইন আপনার প্রস্তাবে রাজি হয় নাই, আপনার প্রস্তাব মানবে না, সে জীবন দিতে রাজি কিন্তু আপনার কথা মানতে রাজি না। মুসলমান ভাইরা আমার, রাত্রিবেলা এইরকম হুর বিন ইয়াজিদ রাহি, এজিদের সেনাপতির নাম ছিল হুর বিন ইয়াজিদ রাহি। হুর বিন ইয়াজিদ রাহি সমস্ত সৈন্যবাহিনী নিয়ে কারবালার ময়দানে চলে আসলেন। কারবালার ময়দানে চলে আসার পরে সমস্ত বাহিনীদেরকে চতুষ্পার্শ্বে রেখে দিয়া ইমাম হুসাইনের কাছে চলে আসছে। ভাইজান রে, অন্তরে মহব্বত থাকলে কি হয় এটা একটু সামনের দিকে বলতেছি। হুর বিন ইয়াজিদ রাহি আল্লাহ রাসূলের দৌহিত্র ইমাম হুসাইনকে খুবই মহব্বত করে ভালোবাসেন, কিন্তু এজিদের কারণে ইমাম হুসাইনের কাছে ইসলাম গ্রহণ করতে পারতেছে না। এক পর্যায়ে ইমাম হুসাইনের কাছে মিস্টার এজিদের সেনাপতি হুর বিন ইয়াজিদ রাহি চলে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আপনাকে পালানোর জন্য একটা আমি রাস্তা করে দিব, কেননা আপনারে আমার বড় মহব্বত লাগে, ভালো লাগে, আপনি আল্লাহর নবীর দৌহিত্র,
আপনারে দেখলে আল্লাহর নবীরে দেখা হয়ে যায়, সুবহানাল্লাহ। যারে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনারে দেখে আমার বড় মায়া লাগতেছে, কিন্তু আমার তো হাত পা বাঁধা, আমি কি করব, আমার কোনো করার উপায় নাই। মুসলমান ভাইরা, ইমাম হুসাইনকে এজিদের সেনাপতি হুরবিন ইয়াজিদ রাহি বললেন, ও ইমাম হুসাইন, আজ সন্ধ্যা যখন হয়ে যাবে সমস্ত সৈন্যদেরকে আমি আলাদা দিকে রেখে রাখবো, আলাদা মনস্কর করে রাখবো, আর এই ফাঁকে আপনি সহ আপনার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এখান থেকে আপনার দেশে চলে যাবে। এবার ইমাম হুসাইন বলল, ওরে হুরবিন ইয়াজিদ রাহি, আমি এটা করতে পারবো না, এখান থেকে পালিয়ে আমি যেতে পারবো না। পালিয়ে আমি কোথায় যাব? একদিন তো আমাকে মরতেই হবে, আমার সাথী সঙ্গীদেরকে মরতে হবে, আমি বাঁচতে পারবো না। কিন্তু মুসলমান তিনি বললেন, ও মিস্টার এজিদের সেনাপতি হুরবিন ইয়াজিদ রাহি, তুমি আমাকে যে মহব্বত দেখালে, ভালোবাসা দেখালে, আমাকে বাঁচানোর একটা প্রচেষ্টা করলে, রাস্তা তুমি দেখালে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে জান্নাতের মেহমান বানায় দেয়, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন বললেন, মিস্টার এজিদের সেনাপতি হুরবিন ইয়াজিদ রাহি তিনি চলে গেলেন, ওই যে তার এজিদের কাছে চলে গেলেন। এজিদের কাছে চলে গেলে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি মুসলমান ভাইরা, এক পর্যায়ে ইমাম হুসাইনের কাছে যত খাবার দাবার ছিল, সমস্ত খাবারগুলো যখন শেষ হয়ে গেলেন, শেষ হওয়ার পরে ইমাম হুসাইনের দুইজন সন্তান ছিল কাছে। একজনের নাম ছিল আলী আকবর, আর একজনের নাম ছিল আলী আসগর। আলী আকবর হলো বড়, আলী আসগর হলো ছোট। আলী আসগর তখন শহরবানু, ইমাম হুসাইনের স্ত্রীর নাম ছিল শহরবানু। শহরবানু করেছিল শিশু বাচ্চা। আলী আসগর ছোট মাসুম বাচ্চা, মরুভূমির মধ্যে কয়েকদিন যাবৎ থাকার কারণে কোনো খানা নাই, পিনা নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই। তার কণ্ঠনালী শুকে গেছে, এমনকি তার বুকের স্তন পর্যন্ত শুকে গেছে, ছোট মাসুম বাচ্চার গলা শুকিয়ে গেছে, যার কারণে তিনি বাচ্চারে দুধ পান করাতে পারতেছে না। মুসলমান ভাইরা আমার, শহরবানু ইমাম হুসাইনকে বলল, ইমাম হুসাইন রে, ও আমার স্বামী, আমার সন্তান এই আলী আসগরকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমার বুকের দুধ শুকিয়ে গেছে, আমি পানি না খাওয়ার কারণে, কোনো খাবার না খাওয়ার কারণে আমার সন্তান আলী আসগরের এরকম কলিজা খানা শুকিয়ে গেছে, একটু পানির তার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা আমার, আলী আসগরকে নিয়ে, আলী আসগরকে ছোট বাচ্চা ইমাম হুসাইন আলী আসগরকে সঙ্গে করে নিয়ে ফরাত নদীর কূলের দিকে চলে গেছে। ফরাত নদীর কূলের যখন পানি নেবে, চতুর্দিকে পানির কিরানের দিকে দেখা যায় ওই এজিদের সেনাবাহিনীরা তারা তীর ধনুক নিয়ে এরকম করে আছে। মুসলমান ভাইরা আমার, যখনই মাত্র ইমাম হুসাইন ওই ফরাত নদীর কুন থেকে হাত দিয়ে একটু পানি নিয়ে শিশু মাসুম বাচ্চার মুখে যখন তুলে দেয়, এমন অবস্থায় দেখা যায় সামনে থেকে একটা তীর চলে আসলেন। একটা তীর চলে আইসা ওই ইমাম হুসাইনের শিশু বাচ্চা আলী আসগরের কলিজার মধ্যে লেগে গেছে। পিতার হাতে সন্তানের শাহাদত, পিতার কোন সন্তানের রক্ত দিয়ে লাল হয়ে গেছে। এই মৃত্যু সন্তানকে শাহাদত বরণ করা সন্তান আলী আসগরকে কোলে নিয়ে বিবি শহরবানুর কাছে চলে গেছে, আর বলতেছে, ও আমার প্রাণের বিবি, এই যে তোমার সন্তান, তুমি নাও। তোমার সন্তানকে আমি শুধুমাত্র দুনিয়ার পানি পান করাই নাই, তোমার সন্তান আলী আসগরকে আমার আল্লাহ জান্নাতের সারাবান তহুরা পান করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আলী আসগর শাহাদত বরণ করলেন। এইভাবে শাহাদত বরণ করা সন্তান ইমাম হুসাইন তার স্ত্রীর কাছে তুলে দিলেন। মুসলমান ভাইরা আমার,
এরপর ইমাম হুসাইনের যত সঙ্গী সাথী আছে সমস্ত সঙ্গী সাথীদেরকে এরকম করে আক্রমণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার প্রান্তরে। এক পর্যায়ে ইমাম হুসাইনের সমস্ত সঙ্গী সাথীরা শাহাদত বরণ করলেন। এবার শুধু বাকি আছে আলী আকবর এবং ইমাম হুসাইন শাহরবান। মুসলমান ভাইয়েরা আমার, আলী আকবর এবার পিতাকে বলতেছে, আব্বাজান আপনার তরবারি দেন, আমার দেন, আমার নানাদের রেখে যাওয়া ইসলাম আমার শরীরে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটা বিলীন হতে দেব না। তরবারিটা দেন, আমি ওই কাফেরের গোষ্ঠী এজিদের সমস্ত সেনাবাহিনীদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে ইমাম হুসাইনের বড় বেটা বড় পুত্র আলী আকবর হাতে তরবারি নিয়ে ময়দানের মধ্যে লাফিয়ে পড়লেন। মুসলমান ভাইয়েরা, আলী আকবর এক পর্যায়ে দেখা যায় ওই এজিদের শত শত কাফের সেনাবাহিনীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া তিনিও জান্নাতের পেয়ালা পান করে নিলেন, শাহাদত বরণ করে দিলেন। এবার মুসলমান ইমাম হুসাইনের পালা। ইমাম হুসাইন একাই কারবালার প্রান্তরে আছে। ইমাম হুসাইনকে শাহাদত করতে পারলে, ইমাম হুসাইনকে মারতে পারলে, ইমাম হুসাইনকে কল্লাটা আলাদা, ইমাম হুসাইনের শরীর থেকে কল্লাটা এই মাথাটা আলাদা করে যারা দিতে পারবে, মিস্টার এজিদ ঘোষণা করলেন তাকে অনেক সংখ্যা পুরস্কার দেওয়া হবে, অনেক সম্পদ দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা, ৮০,০০০ স্বর্ণরৌপ্য, ১,০০০ দিনার কিংবা ২,০০০ দিনার এরকম যখন পুরস্কার ঘোষণা করলেন, মুসলমান ভাইয়েরা ইমাম হুসাইনের এরকম মাথাটা নেওয়ার জন্য যখন লোকজন চলে আসলেন, সীমার যখন তার বাহিনী নিয়ে চলে আসলেন, মুসলমান ভাইয়েরা ইমাম হুসাইনের এবার শেষ পর্যন্ত ইমাম হুসাইন তাদের সাথে লড়াই করতে করতে নিজেও জান্নাতের দরজায় চলে গেলেন, নিজের শাহাদত বরণ করলেন। ইমাম হুসাইনের শরীর থেকে এরকম করে মাথাটা আলাদা করে দিলেন। মুসলমান ভাইয়েরা, এইদিকে দেখেন আওলাদ রাসূলের মহব্বত অন্তরে থাকলে যা হয়, অন্তরে থাকলে কি হবে, নবীজির মহব্বত, নবীজির প্রেম যাদের অন্তরে আছে তারা কতটুকু ভাগ্যবান। মুসলমান ভাইয়েরা, ওই দেশের তৎকালীন সময় একজন পাদ্রী ছিল। একজন পাদ্রী, তিনি গির্জার মধ্যে তিনি এরকম করে আল্লাহ রসুলের দৌহিত্রের পরিচয় জেনেছেন, আল্লাহ রসুলের গুণাবলী পড়েছেন। যে যারা নাকি আওলাদ রসুলের চেহারা দেখবে তারা নাকি আল্লাহ রসুলের চেহারা দেখলো, আর রসুলের চেহারা মুবারক যারা দেখলো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ওই গির্জার মধ্যে একজন পাদ্রী অপেক্ষা আছে, আওলাদ রসুলের চেহারা মুবারক দেখবে, আওলাদ রসুলের চেহারা মুবারক দেখবে। আর শুধু তাই নয় যে তিনি হিসাব করে দেখলেন আজ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদত বরণ করবে। আর কাফেরের গোষ্ঠীরা তারা এরকম করে ইমাম হুসাইনের মস্তকটা কেটে এরকম বর্ষার মাথায় করে ঝুলে নিয়ে যাবে। আমি এই পাশটা দিয়ে যখন তারা যাবে আমি তাদেরকে দেখে আমি চিনে নেব, আর এই সুবাদে আওলাদ রসুলের মস্তকটা আমি দেখে নেব, মুখমণ্ডল আমি দেখে নেব। মুসলমান ভাইয়েরা আমার, বড় হৃদয় বিদারক ঘটনা। মুহররম মাসের 10 তারিখ যখন শুরু হয়ে গেছে, এই দেখা যায় 10 তারিখ যখন হয়ে গেলাম, আওলাদ রসুলের মস্তকখানা ওই জিদের সৈন্যবাহিনীরা শরীর থেকে আলাদা করে দিয়া ধনুকের মাথার মধ্য নিয়ে এরকম উল্লাস করতে 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 তারা রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে গির্জার এক প্রান্তে চারদিকের একটা দিকে ওই গির্জাটা একটা কাঁপুনি মেরে উঠছে, কম্পন দিয়ে উঠছে। পাদ্রী বুঝতে পারলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর আওলাদের মস্তক মনে হয় এখন নিয়ে যাওয়া হচ্ছে। বের হয়ে দেখলেন, হ্যাঁ, কিছু সংখ্যক বাহিনী ইমাম হুসাইনের একটা মানুষের কাটা মাথা
এরকম ধনুকের উপরে নিয়ে তারা উল্লাস করতে করতে চলে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা, এই পাদ্রী গির্জা থেকে বের হয়ে চলে আসলেন। বের হয়ে তাদের সামনে আসলেন, আয়েশা বললেন, ও ভাইজানেরা, এইটা কার মাথা তোমরা নিয়ে যাচ্ছ? বলে এটা হচ্ছে আওলাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের মস্তক। আমাদের নেতা এরকম ঘোষণা দিয়েছিলেন, যারা নাকি এই ইমাম হুসাইনের মস্তকটা নিয়ে এসে দিতে পারবে তাহলে তাদেরকে অনেক সংখ্যা এরকম পুরস্কার দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, এইবার পাদ্রী বলতেছে, ও ভাইজান, তোমরা তো এই মস্তকটা নিয়ে চলে যাবা, ওখানে তো তোমরা অনেকগুলো পুরস্কার পাইবা। বলে হ্যাঁ, 1000 দিনার পাইবা, এত পুরস্কার পাইবা। আর তোমরা যদি কিছুক্ষণের জন্য এই কাটা মস্তকটা আমারে দাও, আমি শুধুমাত্র এই মস্তকটা একটু আমি মহব্বত করব, পরিষ্কার করব, এর বিনিময়ে আমার কাছে আমার জীবনের উপার্জিত সম্পদ 80,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। এই 80,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দেবো, শুধুমাত্র তোমরা আমাকে একটু সময়ের জন্য মাথাটা দাও। মুসলমান ভাইরা আমার, ওই ইয়াজিদের বাহিনীরা সম্পদের লোভে পড়ে, মায়ায় পড়ে তার কথা শুনে তাকে মস্তকটা দিয়ে দিলেন। এবার মস্তকটা নিয়ে গির্জার মধ্যে চলে আসলেন। গির্জার মধ্যে নিয়ে একটা উঁচু জায়গায় মস্তকটা রেখে দিলেন। মস্তকটা রাখার পরে ওই গির্জার ভিতরে ওই পাদ্রী ওই গির্জার মধ্যে এক মশক এরকম সুগন্ধি রেখে দিয়েছিলেন। ওই সুগন্ধি নিয়ে এসে আওলাদে রসুল ইমাম হুসাইনের মাথার উপর ঢেলে দিয়া আর নরম কিছু কাপড় তুলা দিয়া তাজা শরীরের এই মাথা থেকে যেখানে যেখানে রক্ত লেগে আছে এই রক্তগুলো মুছে মেসেজ করে দেওয়া শুরু করলেন, পরিষ্কার করা শুরু করলেন। এমন অবস্থায় দীর্ঘক্ষণ যখন হয়ে গেল, মহব্বত করলেন, ভালোবাসা দেখালেন। মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ করে ওই গির্জার মধ্যে একটা নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ, নূরের ঝলক দেখা যায় এবং একটা ইলহাম হলো, একটা শব্দ হলো, ওরে পাদ্রী, মুসলমান হইয়া আমার আওলাদের মহব্বত চিনল না, মুসলমান হইয়া আমার আওলাদকে চিনল না, তারা ভালোবাসা দেখালো না, তারা অন্যায় করলো, আমার আওলাদের মস্তক ছিন্ন ভিন্ন করলো। কিন্তু তুই একজন পাদ্রী, একজন বিধর্মী হইয়া আমার আওলাদের প্রতি যে মহব্বত দেখালে, এই মহব্বত দেখার কারণে আমি ঘোষণা দিলাম, তুমি যখন দুনিয়া থেকে চলে আসবা, আসার সাথে সাথে তোমারে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে যখন তার সব কিছু জানা হয়ে গেল, আওলাদে রাসূলকে এরকম মস্তকটা এই পাদ্রী গির্জার মধ্য থেকে বের করে নিয়ে আসলেন। আর 80,000 স্বর্ণ মুদ্রা 2টা বস্তার মধ্যে রাখা ছিল, 2টা বস্তা নিয়ে যা দিলেন। এবার মুসলমান ওই যে 80,000 স্বর্ণ মুদ্রা তারা দেখলেন, একদিকে তারা উল্লাস করতেছে, হায় রে হায়, ওখানে গেলে তো অনেক সম্পদ পাবো। তার আগে শুধুমাত্র মস্তকটা কিছুক্ষণ দেওয়ার কারণে এখানে পাইলাম 80,000 স্বর্ণ মুদ্রা। দেখতেছেন বস্তার মধ্যে স্বর্ণ জল জল করে জ্বলতেছে। এইবার বস্তার মুখ কোনা বন্ধ করে দেয়া এই আবার বর্ষার মাথায় ইমাম হুসাইনের মস্তকটা নিয়ে উল্লাস করতে করতে সামনের দিকে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে তাদের মনে হলো, দেখি তো বস্তার মুখ খুলে স্বর্ণগুলো ঠিকঠাক আছে কিনা। এইবার মুসলমান ভাইয়েরা, করুণ ঘটনা হয়ে গেল সামনে। এবার যখন বস্তা মাথা থেকে নামায়া যখন বস্তা খুলে দিলেন, বস্তা খুলে দেখে এর মধ্যে একটা স্বর্ণ নেই, সবগুলো কালো ছাইয়ের মতো। এবার সবগুলো স্বর্ণ আর স্বর্ণ নাই, এগুলো হয়ে গেছে একটা খোয়া, অর্থাৎ পোড়া পাতিল ভাঙলে যেমন খোয়া হয় এরকম স্বর্ণগুলো খোয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আর পরবর্তীতে
এর বাকি অংশ বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা লাইফে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।